বাসাতে থাকতেও ইচ্ছা করছে না, আবার ছাড়তেও ইচ্ছা করছে না। অনেক দিন ছুটি না যাওয়ার কারণে বাসাতে আমার একটুও মন বসতেছে না, আবার ওদিকে ছুটিও যাইতে পারতেছি না। কি যে একটা প্যারার মধ্যে আছি, তার উপরে পড়ছে প্রচন্ড গরম, যেটা সহ্য করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। কি জানি এবছরে হয়তো সূর্য মামা অনেক বেশি রাগ করেছে, তাই তো তার তাপ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই তো সকাল সকাল উঠে একটু ঘোরাফেরা করতেছিলাম, অনেক বেশি গরম পড়ছিল। এমনিতে একদমই খোলামেলা বাসা, তার উপরে পড়তেছে অনেক বেশি গরম। তার উপরে থাকি চারতলাতে, একদম টপ ফ্লোরে থাকার কারণে আমার বাসাতে অনেক বেশি গরম থাকে, যেটা সহ্য করতে আমার এবার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও সহ্য করতেছি। যাই হোক, সকাল সকাল আমি রান্না করতে চলে আসছি। বাসার অগোছালো কাজগুলো আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করবেন না, এত বেশি গরম পড়তেছে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আমার ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং, যেহেতু গরম পড়ছে। ওই জন্যই ভাবলাম যতটুকু পারি অতটুকুই শেয়ার করি। এই তো একটু গরুর মাংস রান্না করতেছিলাম, অনেকটা মজা করেই রান্না করেছিলাম। কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন। ইনশাল্লাহ রান্না শেষ পর্যন্ত শেয়ার করব। রান্নাটা কেমন হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারবেন। আরেকটা কথা শেয়ার করি, ঈদের দিনে গরুর মাংস রান্না করেছিলাম, সেখানে আমি অনেকটা আলু দিয়েছিলাম। একটা আপু আমাকে কমেন্টস করেছিল, আপু কোরবানির মাংসে আলু দিয়েছো কেন? আসলে আমার ছোট একটা বাচ্চা আছে, যেহেতু আমি ভিডিওতে আমার বাচ্চাকে দেখাই না, ওই জন্য কেউ হয়তো জানে না। বাচ্চাটা তো মাংস খেতে পারে না, ওই জন্য আলু খেতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু শুধু মাংসই রান্না করেছিলাম, ওই জন্য মাংসের ভিতরে কয়েকটা আলুও দিয়ে দিয়েছিলাম, যাতে করে ও খেতে পারে। ঈদের দিন থেকে মাংস খেতে খেতে এখন আর মাংস খেতে ইচ্ছাই করতেছে না। তারপরও আজ অনেকখানি মাংস রান্না করেছিলাম। মানে একটু ছুটিতে যাওয়ার চিন্তা ভাবনায় আছি, ওই জন্য ফ্রিজে যা আছে একদম খালি করে রেখে যাব। যেহেতু একটু লং ছুটি যেতে যাচ্ছি, ওই জন্য ভাবলাম ফ্রিজটা একদমই খালি করে রেখে যাব। আবার বাড়িতেও যেহেতু কোরবানি দিয়েছিলাম, ওই জন্য বাড়িতে গিয়েও কিন্তু মাংস খেতে খেতে আর বেশি ভালো লাগবে না। যাই হোক, আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল কালারটা, আর খেতে যে এত বেশি মজা হয়েছিল। রান্না বান্না শেষ করে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার বাচ্চাটা অনেক বেশি নোংরা করে ফেলেছিল। আমার এই ঘরটা একটুখানি নোংরা হলে আমার খুবই খারাপ লাগে, মনে হয় সব সময় গোছানো পরিপাটি থাকবে। কি জানি এই বাসাটা ছাড়তে গেলে আমার অনেক বেশি কষ্ট লাগবে। হয়তো সামনের মাসে বাসাটা ছেড়েও দিতে পারি, একদম বাড়িতে ব্যাক করতে পারি। কি যে হবে বলা যাচ্ছে না। ওই জন্যই প্রথমে বললাম, বাসাটা ছাড়তেও ইচ্ছা করছে না, আবার থাকতেও ইচ্ছা করছে না। থাকতে ইচ্ছা করছে না কারণ ছুটি যেতে পারিনি, ওই জন্য মনটা খারাপ। কিন্তু বাসাটা ছাড়তে আমার একদমই ইচ্ছা করছে না। মনে হচ্ছে আরো কিছুদিন থেকে যাই, অনেক বেশি মায়া হয়ে গেছে। যাই হোক, কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই তো পাকা আম দিয়ে একদম ঠান্ডা একটা আমের জুস বানিয়ে নিয়েছিলাম, যা খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেকটা তৃপ্তি নিয়ে খেতে পেরেছিলাম। বিশ্বাস করবেন না, এই গরমে খাওয়ার পরে দেহটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল, আর এত বেশি টেস্ট হয়েছিল। এমন কিছু দেয়নি, আম, হালকা একটু লবণ আর একটু চিনি দিয়েছিলাম অল্প করে, যেহেতু আমটা মিষ্টি ছিল ওই জন্য অল্প করে দিয়েছিলাম। একটু গাঢ় করে বানিয়েছিলাম। আমের জুস গাঢ় গাঢ় খেতে ভালো লাগে। যাই হোক, অনেক বেশি টেস্ট হয়েছিল। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ডার জারে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করলেই কিন্তু হয়ে গেছে এত সুন্দর জুস। আমার বাচ্চাটাও অনেকখানি খেয়েছিল, কারণ ঠান্ডা পানি দিয়েছিলাম, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।